अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी दीदी ना दीदी दीदी যাস না दीदी যাস না दीदी 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 শোন ওরা ওরা যা ভাবছে সেই সব ভুল दीदी ওরা এটা জানেই না যে তুই যা করেছিস তার পেছনে কোনো লোভ নেই তুই তুই মিথ্যে বলেছিস কিন্তু তার এত বড় শাস্তি কেন दीदी আমার কথা শোন তুই তুই জামাই বাবুকে বোঝা না ওনাকে বোঝা না তুই কেন কিছু বলছিস না दीदी বল না তুই কোথাও যাবি না কোথাও না আর আর যদি তুই যাস তাহলে তাহলে আমিও এখানে থাকবো না আমিও তোর সাথে চলে যাব আমিও চলে যাব এরকম বলতে নেই এই বাড়িটা এখন আর আমার নয় কিন্তু তুই তো এই বাড়ির বউ এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে নেই না না দিদি আমি আমি তোকে ছাড়া অনেক কপাল করলে মেয়েরা এরকম একটা শ্বশুর বাড়ি পায় আর তুই যেরকম স্বামী পেয়েছিস না তুই নিশ্চয়ই আগের জন্মে অনেক পুণ্য করেছিলিস রে কত ভালোবাসে বলতো তোকে কত খেয়াল রাখে তোর ওর থেকে আলাদা হয়ে যাওয়ার কথা তুই আর কখনো ভাববি না বুঝেছিস পঙ্কজকে বিয়ে করার পরেও তো ও বাড়িতে তোকে আমি একা ছেড়ে এসেছিলাম বল এটা জানা সত্ত্বেও যে আমাকে ছাড়া ওখানে তুই কতটা একা হয়ে যাবি পঙ্কজের সাথে যখন বিয়ে করেছি তখন ওর সাথে আমাকে এবারে আসতে তো হতোই সেই জন্য দিদি হওয়ার দায়িত্ব পালন না করে একজন স্ত্রী একজন বৌমার দায়িত্ব পালন করতে এই বাড়িতে চলে আসি আমি সেইভাবেই তোকেও তো তোর সম্পর্কগুলো সম্মান রাখতে হবে তোর সাথে তো সম্পর্ক আছে না আমার সেটা তো সব সময় থাকবে সুধা আমি তোর কাছে থাকি বা না থাকি তুই তুই নিজেই বল যদি আমি তোর দিদি না হতাম শুধু তোর বড় যা হতাম তাহলে এই অবস্থায় তুই কি আমার পাশে দাঁড়াতিস আমার প্রতি তোর ভালোবাসা তোকে দুর্বল করে দিচ্ছে সুধা আমি কিচ্ছু শুনতে চাই না তুই যাই বলিস না কেন কিন্তু আমি আমি যে ভুল আমি করেছি সেই শাস্তিটা আমাকে একাই ভোগ করতে হবে সুধা ভুল তো আমিও করেছি দিদি আমিও তো কাউকে কিচ্ছু বলিনি তাহলে সেটার কারণও তো আমি সুধা যদি আমি মাঝখানে না থাকতাম তাহলে তুই কি উদয়ের কাছে এত বড় সত্যিটা লুকিয়ে যেতিস সেই জন্য এই সব অন্যায়ের বোঝা আমাকে বইতে হবে না দিদি প্লিজ যাস না দিদি প্লিজ উদয় অনেক করেছো তুমি আমার জন্য আমার বোনের জন্য আমার গোটা পরিবারের জন্য আজ শেষবারের মতো তোমার কাছে কিছু চাইছি যা হয়েছে তাতে তাতে কিন্তু সুধার কোনো দোষ ছিল না ও ও বেচারি তো একদম সরল নির্দোষ আমার অন্যায়ের শাস্তি তুমি ওকে দিও না ওর প্রতি তোমার যে ভালোবাসা সেটা যেন কখনো কমে না যায় বৌদি হিসেবে না হোক কিন্তু ওর দিদি হিসেবে তোমার কাছে ভিক্ষে চাইছি আমি না আমার সুধার খেয়াল রেখো তুমি ওর প্রতি তোমার মনে যেন কখনো ঘৃণার জন্ম না হয়
দিদি, তুমি ওকে আটকাও না প্লিজ, আটকাও না। হে ভগবান, এই পরিবারের সুখ শান্তি যেন সবসময় বজায় থাকে, এই বাড়ির লোকেরা যেন সবসময় সুখে শান্তিতে থাকে। তুমি সব সময় এ বাড়ির সবাইকে আশীর্বাদ করো, ব্যাস এইটুকুই চাই আমি। মা, দেওয়ালের উপরে তোমার হাতের চিহ্ন রেখে আজ থেকে তুমি এই পরিবার আর এই বাড়ির সাথে অটুট বন্ধনে আবদ্ধ হলে। কি হলো? ফোন তুলছে না। এতটা রাত হয়ে গেছে, কে জানে। হ্যাঁ মা, কিন্তু জানতেও তো হবে তাই না, যে দিদি আর জামাইবাবুর মাঝে সবকিছু। কি করব, কেউ তো ফোনও তুলছে না। বাবা, আর একবার চেষ্টা করে দেখ না, হয়তো এইবারে ফোনটা ঠিক ধরবে। একটু চেষ্টা কর।
রিং তো হচ্ছিল, তাহলে হঠাৎ করে কেটে গেল। ফ্রেন্ডশিপে নো ডিল, আমি কথা দিচ্ছি, আই প্রমিস। ওয়াও, এবার তাহলে হাত মেলাও। আমি আবার বাঁচার চেষ্টা করছি সচিন। আমিও তো বাঁচতে চাই। তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে চাও? আমি হলাম দয়াল আঙ্কেলের ভাগ্নে পঙ্কজ, সচিন নই। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আমাদের জ্যোতি লাখে একটাই। এবার তুমি ডিসাইড করবে এই বাড়িতে তুমি থাকবে নাকি আমি। সুধা, জাস্ট রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ সুধা, সন্দীপ ফোন করেছে। হ্যালো দীপু, জ্যোতি দিদিকে সবাই বাড়ি থেকে বার করে দিয়েছে। কি? দীপু, দিদি ওখানে যায়নি? এখনো তো আসেনি। দীপু, দিদি কোথায় গেছে তাহলে? কি হয়েছে? দীপু বাড়িতে না গেলে কোথায় গেল? সুধা, তুই কি কাঁদতেই থাকবি শুধু? আরে কান্নাকাটি বন্ধ কর, তুই বল না আমাকে কি হয়েছে। দীপু জ্যোতি দিদিকে জামাইবাবু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি দীপু। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেছি দীপু। ওই প্রজো এসেছিল এখানে, নিজের আর জ্যোতি দিদির ব্যাপারে মিথ্যে কথা বলেছে, আর সবাই ওর কথা বিশ্বাস করে নিয়েছে দীপু। কেউ জ্যোতি দিদির কথা একবারও শোনেনি দীপু। এসব কি বলছিস সুধা? ওরা জ্যোতি দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সুধা বলল যে ওই ব্রজ ওখানে গিয়ে নিজের আর দিদির ব্যাপারে আজে বাজে কথা বলেছে। ওরা সবাই ওর কথায় বিশ্বাস করে নিল, আর আমার জ্যোতি দিদির কথা কেউ শুনলো না। মা, ঠাকুর, মা কি হলো? সুষমা, যা গিয়ে জল নিয়ে আয়, যা।
মা 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 কি হলো? ঠাকুমা ঠাকুমা না জল খাও, না না জল খাও ঠাকুমা, মা জলটা খেয়ে নিন। জল খাও, জল খাও। মা মা জলটা খেয়ে নিন আপনি। মা এভাবে ভেঙে পড়বেন না, শান্ত হন। এই ব্যাপারটা নেই আমি ভয় পাচ্ছিলাম, এই ব্যাপারটাতেই আমি ভয় পাচ্ছিলাম এমনটা হতে পারে। জ্যোতি, জ্যোতি কোথায়? এত কিছু হওয়ার পরে আমরা দুজনে এই বাড়িতে কিছুতেই একসঙ্গে থাকবো না। জ্যোতি কি কখনো সেই রকম ব্যবহার করেছে যেরকম এই বাড়ির বড় বৌমা বা তোর বউয়ের করা উচিত? আমার তো লজ্জা করছে, অবাক হচ্ছে এটা ভেবে যে তোর মতো স্বামী পেয়েও অন্য লোকের সঙ্গে সম্পর্ক রাখলো। যাও জ্যোতি, সব কিছু শেষ হয়ে গেছে। আমার জীবনে তোমার জন্য আর কোনো জায়গা নেই।